হে যুবক, কি করলি আমার এই সতীত্বর জীবনের ভিতরে কোনোদিন কেউ কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। হে মক্কার জমিনের কাফন সোর, তুই আমার এই যে ক্ষতি করলি, তুই আমার যে ক্ষতিটা করে ফেললি, আমার শরীরটারে নাপাক করে ফেললি রে যুবক। আজকে আমি আল্লাহর দরবারে হাসুরের ময়দানে কিভাবে চোখ দেখাইব? এই যুবক পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো হইয়া খেজুর গাছের তলায় যাইয়া বসে বসে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ কি করলাম, আল্লাহ আমার জিন্দিগির গুনাহ কি আল্লাহ মাফ করবে? আমায় যে গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবনি? এই কথা বলার পরে যখন বলার পরে বলে, আইরে আমার গুনাই তো মনে হয় মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান ইমানদার, হে দুনিয়ার মানুষ, কবর দেশে আসার আগে আগে তুমি দুইটা জিনিসকে পরিশুদ্ধ করিয়া কবর দেশে আসতে হবে। এক নাম্বার হলো তোমার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো তোমার তওবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার যদি তওবাটারে তুমি যদি পরিশুদ্ধ করতে পারো, জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া তুমি যদি তওবা করিয়া যদি মৃত্যুবরণ করতে পারো, আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, কোন বান্দা যদি তওবা করে, আমি আল্লাহর দরবারে যদি তওবা করিয়া যদি কবর দেশে যদি আসে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওই ব্যক্তির জন্য তওবা করার কারণে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা বলে, মানুষ, তওবা করে তুমি মৃত্যুবরণ করতে হবে, বাঁচার উপায় নাই। গুনাহ করেছো হাজার কে হাজার, গুনাহ করতে করতে জীবনের অর্ধেক সময় কাটায় ফেলাইছো। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও মানুষ, যদি 60-70 বছর, 80 বছর, 90 বছর যদি গুনাহ করো, আল্লাহ তাআলা বলে, ও মানুষ, যদি একটা সময় যদি ভুল বুঝিয়া তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, যদি গুনাহ করিয়া গুনার উপরে যদি অটল থাকো, মনে রাখিও যদি কবরে আসো, আমি আল্লাহ তাআলা মাফ করব না। আমি আল্লাহ তাআলা বান্দা তোর জন্য জাহান্নামের আগুনটা রেডি করে রাখছি রে বান্দা। কারণ জাহান্নামের আগুন এত কঠিন আগুন, যে আগুন সহ্য করার মতো পৃথিবীতে কেউ নাই। এই কারণে বলে আল্লাহ বলেন, আদর করে মানুষ বানাইছি, আর আদর করে মানুষ বানাবার পরে মানুষের জন্য আমি আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ করে রাখলাম। এক নাম্বার জায়গার নাম হলো জান্নাত, 2 নাম্বার জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, জান্নাতও যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার জাহান্নামের আগুনও জ্বলতে পারবা। তবে ও বান্দা, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই জান্নাত বড় আরামের জায়গা, আর জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম, যেই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কাদাইয়া আখিরে কাদাইও না।
দুনিয়াতে ইসলামের জন্য কাঁদো, নিজের দিনকে টিকানোর জন্য কাঁদো, রক্ত দাও। এই কারণে আল্লাহ বলে দুনিয়াতে কান্দিয়া আসো, নামাজের পরে কান্দো, মুনাজাতের সময় তওবা করিয়া আসো। বান্দা যদি না আসতে পারো, তোমার কবর, আখিরাত, ফুলসিরাত সব তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করিয়া তুমি মৃত্যুবরণ করতে হবে। এক আল্লাহর বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফন চুরি করত। কাফন চুরি করে 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 তার সংসার চালাইতো। যেদিন মানুষগুলা মরতো, ওই দিন সে প্ল্যান করতো যে আজকে যে মানুষটারে দাফন দিয়েছে রাত্রিবেলা যাইয়া, গভীর রজনীতে আশেপাশে কোনো মানুষ নাই, বাইরে ঘুমায়, বন্ধুরা ঘুমায়, বান্ধবীরা ঘুমায়, নিজের স্ত্রীরাও ঘুমায়। ও মানুষ, ওই মানুষ যখন ঘুমাইতেছে, রাত্রে বেলা যাইয়া যাইয়া কাপড় চুরি করে আর বাজারে বিক্রি করিয়া খায়, সংসার চালায়া 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 খায়। একদিন ওই জায়গার মধ্যে, মক্কা নগরীর মধ্যে একটা সুন্দরী রূপবতী কুমারী মেয়ে মারা গেছে, কোনোদিন বিবাহ হয় না। আল্লাহ নিয়ে গেছে। ওই মেয়েটারে দাফন কাফন করার পরে এই যুবকটা শুনছে আজকে সুন্দরী মেয়েটারে কবর দিছে। এই যুবকটা কি করছে, রাত্রিবেলা গভীর রজনীতে ওই মেয়েটার কবরে যাইয়া, ওই মেয়েটার কবরে যাওয়ার পরে কবরটারে একেবারে খুলিয়া ফেললো, বাঁশগুলা উপরের দিকে উঠাইলো। ওই মেয়েটারে যেই জায়গায় কবর দিল, মেয়েটার উপর কবর থেকে উঠাইয়া জমিনের ভিতরে শোয়াইয়া মেয়ের দিকে তাকায়া দেখে এত সুন্দরী মেয়ে মক্কার জমিনে মনে হয় নাই। এই সুন্দরী মেয়েটার উপরের দিকে উঠাইয়া এইভাবে যখন উঠাইবার পরে ওই যুবকটা মেয়ের দিকে সুন্দর দৃষ্টিতে তাকাইতে থাকলো, কুদৃষ্টিতে তাকাইলো। তাকাইবার পরে শয়তান তার ধোঁকা দেয়, ও যুবক, এত সুন্দর একটা মহিলা পাইলি, এত সুন্দর একটা কুমারী মেয়ে পাইলি, এরে তাড়াতাড়ি তারে তুই তার সাথে জিনায় লিপ্ত হ, তোর মনের খায়েশ তুই মিঠাই আলাও। যুবক কোনো দিকে না তাকাইয়া ওই যুবতী মেয়ের গায়ের থেকে কাপড় সরাইয়া এক কথায় জিনা করে ফেললো। জিনা করার পরে ওই যুবতী মেয়েটারে সে আবার সুন্দর করে দাফন করে যখন তার বাড়ির দিকে রওয়ানা, ওই যুবতী মেয়েটারে বলে, হে যুবক, কি করলি আমার এই সতীত্বর জীবনের ভিতরে কোনোদিন কেউ কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই। মক্কার জমিনের কাফন চোর, তুই আমার এই যে ক্ষতি করলি, তুই আমার যে ক্ষতিটা করে ফেললি, আমার শরীরটারে নাপাক করে ফেললি রে যুবক। আজকে আমি আল্লাহর দরবারে হাসুরের ময়দানে কিভাবে চোখ দেখাইব? এই যুবক পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো হইয়া খেজুর গাছের তলায় যাইয়া বসে বসে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ কি করলাম, আল্লাহ আমার জিন্দিগির গুনাহ কি আল্লাহ মাফ করবে? আমায় যে গুনাহ করেছি এই গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবনি? এই কথা বলার পরে যখন বলার পরে বলে, আইরে আমার গুনাই তো মনে হয় মাফ করবে না। ঠিক তেমনি ভাবে ওই সময় যখন যুবকটা কান্না করতেছে, নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছে। যাওয়ার পরে যুবক যখন কান্দে, ওমর ডাক দিয়া কয়, ও যুবক কেন কান্দ? যুবক ডাক দিয়া, যুবক সন্তান ডাক দিয়া কয়, ও ওমর, আমার এমন গুনাহের খবর তো কেউ জানে না, তোমারে বলা যাবে না, আমারে লইয়া যাও মুহাম্মাদের দরবারে, নবীর দরবারে লইয়া যাও। নবীর দরবারে যখন লইয়া যাওয়ার কথা বলছে,
ওমর বলে তাড়াতাড়ি চলো নবীর দরবারে, তোমার কি গুনাহ এটা তো তুমি ছাড়া আর কেউ জানে না। বলে আমি নবীরে বলবো, তোমারে বলবো না। ওমর ওই যুবকটারে লইয়া ওই নবীর দরবারে রওনা দিল। এক কথায় বেশি কথা বলার দরকার নাই, এক কথায় জিনার কথা যখন নবীরে বলল, নবী আচমকায় হয়ে গেল বলে, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যা, কারণ তুই বড় গুনাহগার, তোর ক্ষমা মনে হয় হবে না। এই কথা বলার পরে নবী যখন ওই যুবকটারে তাড়িয়ে দিল, যুবক এবার কাঁদতে 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 পাহাড়ের চূড়ায় যাইয়া কাঁদতেছে আর বলতেছে, ও মালিক আল্লাহ, তোমার নবীও আমারে তাড়ায়া দিয়েছে, সবাই তাড়ায়া দিয়েছে। আল্লাহ রে, তুমি তো আমারে তাড়ায়া দিবা না, আমারে মাফ করিয়া দাও, আমার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ, তুমি যারা আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ গো, তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। যুবক সন্তান যখন আল্লাহ দরবারে কান্দি, এই ফাঁক দিয়ে আমার আল্লাহ তাআলা যুবককে মাফ করিয়ে দিল। সাথে সাথে জিবরাইলরে পাঠিয়ে দিল, জিবরাইল যাও আমার বন্ধুর দরবারে যাইয়া জানায়া দাও, যেই যুবক সন্তান রে আমার নবী তাড়িয়া দিয়েছে তার দরবার থেকে, আমি ওই যুবকটারে আমার দরবারে হাজিরা দেওয়ার কারণে, আমার কাছে তওবা করার কারণে তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তওবা করার কারণে তার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিল। এই কারণে নবীরও জীবনে কোনো গুনাহ ছিল না। নবীও দৈনিক 100 বার তওবা করতো, ইস্তেগফার পাঠ করতো। এই কারণে আমার নবী বলে, উম্মত সকাল সন্ধ্যা দুপুর বিকাল সব সময় তুমি তওবা করে থাকবা। এই কারণে যদি তওবা যদি না হয়, আখিরাতের জীবন তোমার উজ্জ্বল হবে না, অন্ধকার হয়ে যাবে। অন্ধকার মানে তোমার জন্য ওই জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছে। আল্লাহ বলে যেদিন ইসরাফিলের সিংহা ফুৎকার দিবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের ভিতরে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ইসরাফিলের সিংহা ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে বলা হয়েছে আত্মীয় স্বজন একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আর একজনে আরেকজনের সাথে যে কথা বলবে এটার কোনো কিছু থাকবে না, কারোর সাথে কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের যেদিন সিংহা ফুৎকার দিবে, ওই সিংহা ফুৎকারের সাথে সাথে তামাম দুনিয়ার সব আমার আল্লাহ মরুভূমি করে ফেলবে, সবগুলা ধ্বংস করে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনের আমার আয়াতের ভিতরে তারপরের আয়াত বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের আমলনামা ভারী হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে রে মুমিন, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ বলে, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মহিলারা যাদের আমলনামা ভারী হবে, হুমুল মুফলিহুন, তারা সফল কাম মানে তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। আমার আল্লাহ জান্নাত করি কোনো বেঈমানের জন্য জান্নাত বানাই নাই,
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, যারা আখিরাত চিনবে, কবর চিনবে, তওবা করে আসবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। তাদের জন্য কি রেখেছে? জান্নাত রেখেছে রব্বুল আলামিন। তাদেরকে জান্নাত দিবে যারা তওবা করবে না, ইস্তেগফার পাঠ করবে না, নামাজ পড়বে না, তওবা না করে মৃত্যুবরণ করে, তাদের জন্য কি রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন? জাহান্নাম। এই কারণে তওবা করে জাহান্নামের ভয় ঢুকাইয়া রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করে কবর দেশে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।